আহ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 942 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, সেটা হচ্ছে প্রবলেম সি নাম্বারটা, সেটা হচ্ছে পারমুটেশন কাউন্টিং। ঠিক আছে। আচ্ছা, আমাকে বলছে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে ইউ হ্যাভ সাম কার্ড, তোমার কাছে কয়েকটা কার্ড আছে, অ্যান ইন্টিজার বিটুইন 1 and n। ঠিক আছে, রিটার্ন অন ইচ কার্ড। আচ্ছা, এটা প্রবলেম স্টেটমেন্ট নিজেরা একটু ফুলে নিই, আমি সরাসরি এক্সপ্লেনেশন যাই। সেটা হচ্ছে তোমার কাছে একটা এন দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, এন দেওয়া থাকবে, ধরো এনটা হচ্ছে এনটা বলা থাকবে এততম ইন্ডেক্স, এটা ইন্ডেক্সগুলো দিই 1 2 3 4। হ্যাঁ, মানে তোমার কাছে কয়েকটা কার্ড থাকবে। হ্যাঁ, এখন কোন কার্ডে কয়টা আছে সেটা তোমাকে বলে থাকবে এর মানটা। ধরো 1 নম্বর ইন্ডেক্সের যদি 3 থাকে, তার মানে তোমার কাছে 1 নম্বর ইন্ডেক্সের 3টা কার্ড আছে। ঠিক আছে, তোমার যদি 2টা ইন্ডেক্সে যদি 4 থাকে, তার মানে দুই রকম কার্ড 4টা আছে। ঠিক আছে, মানে একটা কার্ড দেওয়া, এই কার্ডগুলো ধরো 1 লেখা 2 লেখা এরকম আর কি। ঠিক আছে, মানে 2টা কার্ড 4টা আছে। তারপর হচ্ছে 3 এর মান যদি 1 থাকে, 3 নম্বর ইন্ডেক্সে যদি 1 থাকে, মানে 3 রকম কার্ড একটা আছে। ঠিক আছে, মানে 3 লেখা কার্ড আছে একটা। তো যদি ধর 4তম ইন্ডেক্স যদি 1 থাকে বা 5 থাকে, তাহলে 4 লেখা কার্ড 5টা আছে। এটা হচ্ছে কথা, এটা এরের যেটা বোঝায় আর কি। আর কে হচ্ছে তোমার কাছে আনলিমিটেড একটা শপ আছে। হ্যাঁ, তুমি ধরো তোমার কাছে কে সমস্যা 10 আসছে। ঠিক আছে, এখন তুমি কি করতে হবে, তোমার কাছে একটা শপে যাবা, তুমি যে কোনো সংখ্যক লেখা কার্ড তুমি 10টা কার্ড কিনতে পারবে। ঠিক আছে, তোমার কোনো কস্ট হবে না। ঠিক আছে, আমাকে বলতে হবে, এটা হচ্ছে এন এবং কে এর কথা। ঠিক আছে, যেমন এটা হচ্ছে এন এবং কে, একটা এন দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে, আর একটা হচ্ছে এর মান থাকবে। আর একটা হচ্ছে অততম ইন্ডেক্সের মতো কার্ড কয়টা আছে। ঠিক আছে, যেমন 1 নম্বর ইন্ডেক্সের 8 আছে, 1 আছে 8টা, 2 আছে 4টা, এটা। ঠিক আছে, তো আমাকে বলতে হবে আফটার বাইং নিউ কার্ড, তুমি সবগুলা ওই কে তোমার কার্ডগুলো কিনে ইউ রিঅ্যারেঞ্জ অল ইউর কার্ড, তুমি রিঅ্যারেঞ্জ করতে পারো তোমার কার্ডগুলোকে। এবং দ্য স্কেল অফ রিঅ্যারেঞ্জমেন্ট ইজ দ্য নাম্বার অফ কন্টিজিয়াস সাব অ্যারে। ঠিক আছে, সাব অ্যারে অফ লেন্থ এন, মানে মানে কয়েকটা সাব অ্যারে তুমি কি করতে হবে, নিতে হবে। কয়টা সাব অ্যারে আছে যেগুলো হচ্ছে যে লেন্থ এন এবং পারমুটেশন হচ্ছে এন। পারমুটেশন জিনিসটা কি? পারমুটেশন জিনিসটা হতেছে এটা হচ্ছে, ধরো আগে সাবেরের জিনিসটা হচ্ছে 1 2 3 4। সাবেরের জিনিসটা হচ্ছে এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে, এটা একটা সাবের। ঠিক আছে, আবার এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে। ঠিক আছে, এটা আবার তারপরে এটা একটা সাবেরে, মানে সবগুলো যে কোনো একটা ইন্ডেক্স থেকে আর একটা ইন্ডেক্সের সাবের। আর পারমুটেশন জিনিসটা হচ্ছে, ধরো এটা 1, যদি 4 লেন্থের পারমুটেশন ক্রিয়েট করতে পারি, ধরো 1 3 4 2, এটা একটা পারমুটেশন। কারণ পারমুটেশনের মধ্যে সবগুলো থাকবে 1 2 3 4। ঠিক আছে, 4 লেন্থের। সাপোজ আবার এটা হতে পারে 1 2 1 2 3 4, এটা একটা পারমুটেশন। বা 4 3 2 1, মানে এন লেন্থের সাবেরে সব, মানে প্রত্যেকটাই মান ভ্যালু থাকবে একটা 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 করে। ঠিক আছে, সবগুলো থাকতে হবে, সেটা একটা পারমুটেশন। আমাকে বলছে তুমি যদি রিয়ারেঞ্জ করার পরে কয়টা পারমুটেশন জেনারেট করতে পারবা, সেটা হচ্ছে বলতে হবে। ঠিক আছে, আমাকে বলছে ম্যাক্সিমাম হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্কোয়ার অফ ইউ ক্যান গেট, তুমি কয়টা পাবে। আমি যদি এটা আলোচনা করি, সাপোজ যদি এটা আলোচনা করি, এখানে এন এর মান হচ্ছে 1 আর কে হচ্ছে যাই 10টা। ঠিক আছে, এখন তুমি কি করতে পারো, তোমার কাছে একটাই আছে, আর কে আছে 10। তুমি 10টা কার্ড কিনতে পারবা। একটা শর্ত আছে, কে 10টা কার্ড কিনে সে দিতেছে 1, আর হচ্ছে এন, কার্ড কিনতে পারবা 1 থেকে এন পর্যন্ত, মানে 1 থেকে এনের মধ্যে যেগুলো আছে সেগুলো কার্ড কিনতে পারবা। তাই এখানে মাত্র আছে এন এর মান হচ্ছে শুধু 1। তার মানে তুমি 10টা কার্ড কিনলেও তুমি 10টা কার্ড কিনতে হবে, 10টা কিনতে হবে। সাপোজ আমি 10টা কিনলাম, কার্ড বাই থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, তার মানে মূল
যে অ্যারেটা এখন আসলো সেটা এটা, এখন কয়টা সাবেরে কাউন্ট আছে সেটা আমি কাউন্ট করে ফেলি, সেটা হচ্ছে আমার আনসার। সাপোজ এন লেন্থের, কতটা লেন্থ এন, তার মানে একটা লেন্থের একটা পারমুটেশন হতে পারে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হ্যাঁ, আটটা নয়টা 10টা 11টা, তার মানে আমার আনসার হবে 11টা। ঠিক আছে, যদি আমি পরের টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে তোমার কাছে এক রকমের কার্ড আছে কত, মানে এক এক লেখা কার্ড আছে 8টা, তার মানে 8 রেখি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তারপরে একটা কার্ড আছে, দুই লেখা কার্ড আছে 4টা, 1 2 3 4। ঠিক আছে, এখন আর তোমার কাছে কে আছে 4টা, তার মানে 4 রকমের তুমি কার্ড কিনতে পারো। ঠিক আছে, এখন ধরো পারমুটেশন বানাতে হলে কিন্তু সবগুলো কিন্তু সিমিলার টাইপস। ধরো তোমার কাছে 1 2 থাকলেও তারপরে তোমার আরেকটা পারমুটেশন বানাতে হলে 1 2 লাগবে, মানে সেম এক যতটা থাকবে 2 ততটা রাখার চেষ্টা করবে, তাহলে পারমুটেশন বানাতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে তার মানে এখানে 2 আছে মাত্র 4টা, এখানে আমি যদি বুদ্ধি করে যদি আমি আজ বাকি 4টা যদি 2 2 নিয়ে, তাহলে আমার পারমুটেশন বাড়তেছে। ঠিক আছে, 4টা হয়ে গেল। এখন যদি আমি এগুলো সব রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে কত আসবে, 1 2 এটা শেষ, তারপর 1 2 এটা শেষ, 1 2 এটা শেষ, এটা 1 2 এটা শেষ, 1 2 এটা শেষ, 1 2 এটা শেষ, 1 2 এটা শেষ, 1 2 এটা শেষ। ঠিক আছে, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5, তাহলে কয়টা লেন্থ হলো, কয়টা সাবেরে কাউন্ট করলাম, যেগুলো দিচ্ছে পারমুটেশন থাকবে। এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন, তারপর হচ্ছে এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন। ঠিক আছে, খেয়াল করে দেখা যাবে এখানে পারমুটেশন সাবের কাউন্ট হচ্ছে, তুমি তোমার কাছে লেন্থ যেটা আছে, লেন্থ মাইনাস কয়টা আছে, কয়টা এন আছে, মানে কয়টা পারমুটেশন আছে, একটা দুইটা, মানে হচ্ছে এন সংখ্যক, তারপর +1 এতটা সংখ্যক তুমি সাবেরে বানাতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে লেন্থ কত হবে, এখানে সবগুলো হচ্ছে যে কত করে আছে, 8 8 করে আছে, তার মানে 8 দুগুণে কত হবে, 16 হবে, কারণ এন এর মান 2। ঠিক আছে, মানে 8 গুণ 2, লেন্থ হচ্ছে যেমন 16টা, কারণ সবগুলো যোগ করলে সবগুলো 16টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। ঠিক আছে, 16টা, মানে 16 এন এর মান হচ্ছে 2 +1, এতটা সাবেরে বানাবো হবে। ঠিক আছে, তার মানে 16 বিয়োগ 2 +1, তার মানে হচ্ছে 15, আনসার হবে 15। ঠিক আছে, দেখো এখানে যদি আমি যাই 15 আনসার হতেছে। ঠিক আছে, সেমভাবে এটা করতে হবে। এখন তুমি তুমি কি করবা, ধরো তোমার কাছে 1 2 আছে, 1 2টা আছে, 2 1টা আছে। ঠিক আছে, এখন কে এর মান, ধরো সাপোজ 0টা আছে, তুমি কে একটা নিতে পারলা না, এটা তুমি কীভাবে বসালে তোমার ম্যাক্সিমাম পারমুটেশন আসবে, যদি প্রথমে যদি 2 বসাও, তুমি পরে 1 বসাতে হবে, আর একটা 1 থাকলেও কি না থাকলেও যদি 1 বসাও তাহলে লাভ নাই, কারণ পারমুটেশন হচ্ছে না। দেখো কীভাবে হচ্ছে না, এটা একটা পারমুটেশন, কারণ 1 2 2টি আছে, এটা কি পারমুটেশন না, তাহলে তুমি কি হচ্ছে, তোমার আনসার আসছে শুধু 1। এখন তুমি যদি একটা যদি বড়টা যদি প্রথম বসাতে 1, তারপরে ছোটোগুলো যেগুলো কম আছে যদি সেটা প্রথম শেষে বসাতাম 2, আর 1 আরেকটা আছে 1 এটা বসা, তাহলে তোমার পারমুটেশন কিন্তু 2টা হতো। কীভাবে, এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন। ঠিক আছে, বুঝছি, তার মানে যেগুলো ম্যাক্সিমাম সংখ্যক থাকবে সেগুলো সামনে বসাবা, আর যেগুলো মিনিমাম থাকবে সেগুলো হচ্ছে মিনিমাম বসাবা, মাঝখানে বসাবা আর কি। ঠিক আছে, মানে যেগুলো বাকি থাকবে সেটা হচ্ছে আনসার, সেগুলো আনসার অ্যাড করে দিবা। ঠিক আছে, যেমন এটা 1 1 2 আছে তো, আর বাকি কয়টা আছে, বাকি একটা যোগ করে ফেলো, মানে 1 আছে, আর বাকি কয়টা মানে যেগুলো মিনিমাম সংখ্যক ছিল সে তার থেকে কয়টা বেশি আছে, একটা, মানে আনসার হচ্ছে 2। ধরো তোমার কাছে 1 আছে 2টা 3টা, তারপরে হচ্ছে যে 3টা, আর 2 আছে, ধরো আমার আছে 2 আছে 2টা, এবং কে আছে ধরো তোমার কাছে একটা। ঠিক আছে, এখন কে একটা থাকলে তোমার বুদ্ধি, তোমার লজিক অনুযায়ী চিন্তা করতে হবে, আমি যদি 2 1টা বাড়াতে পারি তাহলে তো লাভ, পারমুটেশন একটা বাড়লো, 1 2 3 1 2 3টা। ঠিক আছে,
এখন ঠিক আছে তুমি বসো, এখন তুমি কীভাবে অ্যারেঞ্জ করলা, মানে তুমি ম্যাক্সিমাম সংখ্যক চাইবা সিমিলার টাইপসের সবগুলো রাখতে, ঠিক আছে। এখন ধরো আমি সিমিলার টাইপসের মাত্র 3টা পাইলাম, তো এই 3টা দিয়ে কতটা সাবরে কাউন্ট করতে পারবো, কয়টা আসবে 3 গুণ লেন্থ হচ্ছে 2, 3 গুণা 6 মাইনাস ওই এনের মান হচ্ছে 2 প্লাস 1, তাহলে হচ্ছে কত 3 গুণা 6 মাইনাস 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে 5টা, তার মানে এগুলো দিয়ে আমি 5টা সাবরে বানাতে পারবো, কিন্তু বাকি 2টা থাকতে যেটাকে কোনোভাবে ইউজ করা যায়, হ্যাঁ যা কীভাবে, যদি আমি 1 2 1 2 1 2, ঠিক আছে, 1 আসছে, ঠিক আছে। এখন কারণ 1 আছে 1 2 3 4, 1 আছে 4টা, আমার 1 আছে এখানে 5টা, 2 আছে 3টা, 2 কয়টা লিখছি আমি 3টা। এখন কয়টা সাবরে আসছে দেখো, বাকি যেগুলো থাকে এগুলো যোগ করলে আনসার হয়ে যায়। কীভাবে আনসার হয়ে যায়, এখানে ছিল 5, 5 2 যোগ করে 7, দেখো আমি এইখানে কি 7 আসে কিনা আমার, এটা একটা সাবরে 1টা 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা 5টা, হ্যাঁ, তারপর হচ্ছে 6টা, দাঁড়া ওয়েট, এখানে হচ্ছে ধরো এভাবে না বসাই, আমি যদি 2গুলো সামনে বসাতাম, 2 1 2 1 2 1, তারপরে আবার এখানে 1 বসাতে পারতাম, ঠিক আছে না, কারণ 1 ছিল কয়টা 5টা, 1 2 1 2 1 2, এখানে হচ্ছে 2 3টে থাকার কথা তো। আচ্ছা, তাহলে এটা একটা সাবের 1টা 2টা, সরি 2টা, তারপর হচ্ছে 3টা, সরি এটা হচ্ছে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, তোমার আনসার হচ্ছে 6। আচ্ছা, এখানে লাগে কোথাও ভুল করছি, দাঁড়াও, এখানে 3 গুণ 2 3 2 6টা, বের হচ্ছে 2টা, কয়টা হলো 6 থেকে 2 গেলে 6 থেকে 2 গেলে 4, তারপরে এখানে যে শেষে 2টা থাকবে সেটা হচ্ছে আনসার। কেন হচ্ছে যে ওই যদি এটা যদি সিমিলার থাকতো তখন 1 বিয়োগ দিতাম আর কি, যদি না থাকতো তখন আমি বিয়োগ দিব না, তখন যেগুলো বাকি থাকবে সেগুলো আনসার, ঠিক আছে। 6টে আসে, এর বেশি আসে না। এখন তার মানে এটা কীভাবে করা যায়, এটা হচ্ছে বাইনারি সার্চের একটা প্রবলেম। দেখো আমি যদি পড়ে যাই তাহলে বুঝবা, তুমি আর একটা ইনপুট নিলা, একটা হোয়াইল লুপ চালালা, 1 × 10⁻18 কেন নিলাম দেখো, সেটা হচ্ছে তুমি ম্যাক্সিমাম সংখ্যা কয়টা কার্ড নিতে পারবা, এটা হচ্ছে 12 আছে, ঠিক আছে, 12-এর সাথে n আছে, তার মানে 12 গুণ 10⁻5 কত হচ্ছে 10⁻17, তার মানে একটু এক বাড়ায় আমি 18 রাখলাম আর কি, সিকিউরিটির জন্য রাখলাম। তাহলে তারপরে কি করলাম, একটা মিড পয়েন্ট নিলাম। এখন আমি চাইবো ধরো এখানে কয়টা আছে, ধরো 1 2 3 4 2 2, আমি সবসময় মিড ভ্যালু আমি চাইবো এখানে যেটা আছে এখানে সেমটা থাকবে, মানে এখান থেকে ধরো মিডের মান 3 আসলো, তো এখান থেকে 3টে নিলাম, এখান থেকে 3টে নিলাম, ঠিক আছে, এভাবে নিলাম। মিডের মান 2 থাকলে মানে এখান থেকে 2 এখান থেকে 2 সবগুলো থেকে 2 দিয়ে নিব, ঠিক আছে। এখন সেম কোডটা, হ্যাঁ, ধরো f = 0, এখন কে রাখলাম, কারণ সবসময় কে লাগতেছে না, এখানে কে রাখলাম আর কি। এখন মিডের মান যদি এর থেকে বেশি, তার কোনো কিছু কমানো লাগতেছে না আমার, ঠিক আছে, মানে ওই এটা বাড়ানো লাগতেছে না, ঠিক আছে। মিডের মান যদি অলরেডি 3 আছে, তুমি মিডের মান যদি 3 থাকে আর কে এর মান যদি 2 থাকে, সরি মিডের মান যদি 2 থাকে আর আর এর মান ধরো
1 2 3, ঠিক আছে। আর মিডের মান ধরো সাপোজ আমার 2 আছে, 2 আছে। এখন 2 থাকলে কি এটা কি বাড়ানো লাগতেছে না, কারণ কে এর মান যদি ধরো 100 আছে, হ্যাঁ। এখন কারণ তোমার সবগুলো থেকে আমি 2 2 করে নিতে চেষ্টা করতেছি আর কি, এইভাবে বাইনারি সার্চ করবো। তো সবগুলো থেকে 2 2 করে নিলে এটা কোনো বাড়ানো লাগতেছে না। যখন যদি এখানে 1 থাকতো, তার মানে আমার আরেকটা, এখানে যদি 2 একটা থাকতো, তার মানে আরেকটা 1 বাড়ানো লাগতো, কারণ মিড হলো 2। এই কারণে যখন বেশি থাকবে তখন লাগবে না, আর যখন কম থাকবে তখন কয়টা লাগবে সেটা কাউন্ট করতেছি, সেগুলো কে থেকে বিয়োগ করে ফেলতেছি, ঠিক আছে। কারণ কে 100টা থাকবে, কে যেগুলো থাকে এগুলাই আর কি, কে থেকে বিয়োগ করে ফেলতেছি। এখন ধরো সবগুলো এর কাজ শেষ হয় না, কিন্তু কে এর মান 0 থেকে কম হয়ে যাচ্ছে, তার মানে আমি ব্রেক করে ফেললাম, ঠিক আছে। f = 1 করে লেখা। তার মানে f যখন 1 হয়ে যাবে তখন কিন্তু আমাকে ওই আর মিডিয়ার মান কমাইতে হবে, হ্যাঁ। মিডিয়ার মান ধরো 1 করে ফেললাম, তখন মানে একটা করে সবগুলো থেকে নিতে কিনে চেষ্টা করবো, তার মিডিয়ার মানে 1 করে ফেললাম। আর যদি কে এর মান যদি বড় হয়, তাহলে বড় হলে কী করতে হবে, ওই n × n-1 প্লাস n × mid মাইনাস n প্লাস 1, ঠিক আছে। তারপরে কে রাখলাম, মানে কয়টা সাবেরে আছে সেগুলো নিব, নেওয়ার পরে যতটা বাকি থাকবে সেগুলো সবগুলো নিব, ঠিক আছে। নিলাম তো, মানে কয়টা কে বাকি আছে সেটা। যেমন কে যদি ধরো এখানে সাবেরে নিলাম যে 2টা, কিন্তু কে এখনও বাকি আছে আমার কয়টা, 5টা। মানে কে এগুলো নিতে পারবো না, কে এগুলো এখানে যোগ করে ফেলতে পারি, আমি কে এগুলো যোগ করে ফেলছি, ঠিক আছে। তারপরে এখন মিডের থেকে কোনটা বেশি আছে সেগুলো নিতেছি, সেগুলো যোগ করা লাগবে, কারণ সেগুলো আনসার যোগ করা লাগবে, ঠিক আছে। সেগুলো আমি কয়টা বেশি আছে মিডের থেকে সেগুলো কাউন্ট করছি, তারপরে সেগুলো ওকের মধ্যে রাখছি, ওকের মধ্যে হচ্ছে আনসারটা আপডেট করে ফেলছি, ওকে। তারপরে যেটাও এটা পারছি, তার মানে এরপরে সামনের দিকে চেষ্টা করবো মিডের মধ্যে 3 রাখতে চাইতেছি কিনা, 4 রাখতে যায় কিনা, 5 টাকা যায় কিনা, অ্যাজ ইউজার বাইনারি সার্চ যেরকম হয় আর কি, সেগুলো আনসারের মধ্যে অ্যাড করে রাখছি। মানে আনসার মান শুরুতে 0 রাখছি, তারপর ম্যাক্সিমামটা, এভাবে ম্যাক্সিমামটা নিলাম, শেষে ম্যাক্সিমামটা আনসারটা প্রিন্ট করে ফেললাম। এই হচ্ছে যে প্রবলেম সলিউশনটা। একটু ট্রিকি ছিল প্রবলেমটা, নিজেরা একবার কোড করে, নিজেরা একবার খাতা কলমে করে দেখবেন প্রবলেমটা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।